এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেমন তেমনই সুন্দর। এক্সপেরিয়েন্স করুন মেরিলিন মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। আহ কি চেহারা, হ্যাঁ, খুবই সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রূপ তো নয় যেন আগুন, গ্যাসের আগুন না, পেট্রোলের আগুন না, একেবারে সেগুন কাঠের আগুন। আমার খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে, আমি খুবই খুশি। হাঁচা কইতেছেন? মাশাআল্লাহ, তাইলে তো আমরাও খুশি। কি কও? হ্যাঁ, কি বলতেছেন আপনি? আপনার পছন্দ হয়েছে মানে বিয়ে তো করবো আমি, আমার পছন্দ হতে হবে তো। হ্যাঁ, মেয়ে আমার পছন্দ হয়েছে, পাশাপাশি আমার ভাই, আমার বন্ধু লেখতালেরও পছন্দ হয়েছে। লেখো, বলো কিছু। লেখত লেখত কি? নামটা ভালো করে বল, লেখত। আর একটা জিনিস, মেয়ে তো দুটা, কোনটা আমি তো বুঝতে পারতেছি না। শোনো বলি, মেয়ে দুইটা এখানে, একটা তো নাদুস নুদুস আর একটা একটু কম, তবে দুটোর মধ্যে যে কোনো একটা তো হবে, খারাপ না দেখতে। যেটা ভালো মনে করলাম। শোন, লেখত না কিন্তু, হ্যাঁ, এটা হ্যাঁ মানলাম। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, না, বলতেছিলাম যে আমার পছন্দ হয়েছে, পাশাপাশি আমার ভাই, আমার বন্ধু, তারও পছন্দ হয়েছে। লেখো তাহলে, বলো। লেখত বলেন না, লিয়াকত বলেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে আমার বন্ধু লেখক, সরি, লিয়াকত, তার সম্পর্কে দুই একটা কথা না বললেই নয়। আমার এই বন্ধুর চরিত্র হলো একদম ফুলের মতো পবিত্র। শুনেন, এটা কোনো মেম্বার চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্র নয়, এটা হলো এই অধম কুতুবুদ্দিন আইবেকের চারিত্রিক সার্টিফিকেট। আরেকটা কথা আপনাদেরকে বলি, আজ পর্যন্ত আমার বন্ধু কোনো মেয়ের গায়ে টাচ করে নাই, আবার কোনো মেয়েও তার গায়ে টাচ করে নাই। তাই আমি বজ্র কণ্ঠে বলতে চাই, ভাই থামেন, আপনি যে সব কথা বর্জ্য কণ্ঠে কইবার চাইতেছেন না, আমার মনে হইতেছে ওইগুলি সবই তো বায়োডাটার মধ্যে লেখা আছে। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা এত কিছু না কই আর নেক্সট কর্মসূচিতে যাই আর কি। মাঝখানেরটা উত্তম প্রস্তাব। শুনেন, তার আগে আমার একটা প্রস্তাব আছে। বলছিলাম যে ছেলে মেয়ে উভয়কে যেহেতু পছন্দ করে ফেলেছে, তো আমার মনে হয় আমাদের উচিত তাদেরকে একটু নিরিবিলি, তাদের মধ্যে একটু কথাবার্তা যদি আদান প্রদান করতে পারে তাহলে খুব ভালো হয়। না, বলছিলাম যে যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। হাই হাই, কি কইতেছেন? আমার আপত্তি থাকবো কেলা, অবশ্যই যাইবো। এই, তুমি কাজ করো, মেমদার মতন থাকবা। হ্যাঁ, যাও না কেলা, ভাইজান রিনারে লয়ে যাও, বাগানে বহাই দিয়াছো। মানে আমি বলতে চাচ্ছি, ভাই যাবে কি একসঙ্গে যাবে? হাই হাই, কি কইতেছেন? ভাইজান যাইবো কেলা, মানে আপনি লোকে যাইবো আর কি, আপনি করে বহাই দিয়া ভাইজান আয়া পড়বো। না না না, উনি থাকলে ভালো হয়। ধুরু, কি কইতেছেন? লেখক, যা। চলেন। হচ্ছে সারা জীবন কি এরকম লোক থাকবি নি? যা, একটু ডিজিটাল অন লাগবো না? আইসেন আইসেন। ভাইজান কিন্তু খুব ভালো মানুষ। যা, লজ্জা কোনো লাগবো না, যা। লেখক, ভাইজান যান যান, সমস্যা নাই কা। সুন্দর করে আলাপ করো। তাই আপনি একা বলতে পারছে। ইয়ে ভাবি, আমি তো আসলে আপনারা অনেকক্ষণ ধরে দেখতেছিলাম, প্রথম থেকে আপনাকে দেখতেছিলাম, আপনি আসলে খুবই সুন্দর। আচ্ছা কইতেছেন? একদম সত্যি আচ্ছা, কথা থ্যাংক বলতেছি। ইউ। শুনেন, আপনার কথা দুলাভাইয়ের কাছ থেকে অনেক শুনেছি। আপনি তো কথাই বলতে চান না। কতবার ফোন দিয়েছি, হাত দিয়ে কেন, মুখে বলেন। দুবার ফোন দিয়েছি। আপনি তো কথাই বলতে চান না, শুধু হো হ্যাঁ। আপনি অনেক লম্বা শুনেছিলাম,
কত আপনার হাইট? খুব বেশি না, আমি 5'11". দেখি, একটু দাঁড়ান তো। হেঁটে আসলাম না, দেখেননি? না দেখিনি, একটু দাঁড়াবেন? বাহ, আপনি তো অনেক লম্বা। যতটুকু ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি লম্বা। আপনাকে আমার পাশে কেমন লাগে একটু দেখি। কি করছেন? কি হলো? না, না, আরে, কি করলাম? আরে, আরে, আরে। এই যে, আপনি কি এখান থেকে ঝাঁপ দিতে চাচ্ছেন নাকি? আমাকে কিছু বলছেন? আপনি কি এখান থেকে পড়ে ঝাঁপ দিতে চাচ্ছেন? কাকে বলছেন? আমাকে? আপনি ছাড়া কি এখানে আর কেউ আছে? কি বলছেন? হ্যাঁ? কান থেকে আপনি না খুললে কিভাবে বলবো? হ্যাঁ? কান থেকে এটা না খুললে কিভাবে বলবো? ও আচ্ছা, এখন আপনি প্রথম থেকে বলেন। বললাম যে আপনি কি এই ছাদ থেকে পড়ে সুইসাইড করতে চাচ্ছেন? আমি কোন দুঃখে সুইসাইড করতে যাব? সুইসাইড করতে যাব কেন? আমার চেহারা দেখে কেমন হচ্ছে আমি সুইসাইড করতে যাব? চেহারা দেখে কি বোঝা যায়? হ্যাঁ, চেহারা দেখে অনেক কিছু বোঝা যায়। তাই? হুম। আমার চেহারা দেখে কি মনে হচ্ছে আপনার? আপনার চেহারা দেখে আমি কি বলবো? আমার চেহারা দেখে আপনি বলেন যে আমি কি আসলে সুইসাইড করতে চাই কি চাই না। আপনার চেহারা তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। আপনি সুইসাইড করতে যাবেন কোন দুঃখে? তার মানে আপনি কিছুই বুঝতে পারছেন। হ্যাঁ? আমি আসলে এখানে আসছি হলো আমি ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়ে সুইসাইড করব। ওয়েট। আপনি কি সুইসাইড করতে যাচ্ছেন? হ্যাঁ, আমি কি আপনার সাথে মশকরা করছি? ওকে, ফাইন। আপনি একটা ভালো সমাধান আমি দিচ্ছি। আচ্ছা, তার আগে বলেন আপনি কি সুইমিং মানে সাঁতার জানেন? ভেরি গুড, অনেক সুন্দর। তাহলে হয়ে গেছে। আপনি করবেন কি, একটা ইঞ্জিন চালিত নৌকা ভাড়া নেবেন, নদীর মাঝখানে যাবেন, নৌকালাকে বলবেন চলে যা, বলে আপনি টুপুস করে ডাব দিবেন। আপনি তো সাঁতরাতে পারবেন না, অনেক পচা পানি টানি খেয়ে করে নিচে ডুবে মনে পড়ে যাবেন। কোনো অসুবিধা নেই, সুইসাইড হয়ে যাবে। ওয়াও, নাইস আইডিয়া। থ্যাংক ইউ। তার মানে আমি যখন মরবো তখন ওই সুইসাইড নোটে আমি আপনার নাম লিখে যাব। আমার মৃত্যুর জন্য আপনি দায়ী, ঠিক আছে? আপনার নামটা যেন কি? নামটা জানা হয়নি। আমার নাম হচ্ছে লিয়াকত আলী চকদার। চকদার, ওকে। তার মানে আমি সুইসাইড নোটে লিখবো লিয়াকত আলী চকদার আমার মৃত্যুর জন্য দায়ী। আচ্ছা, আপনি সুইসাইড করবেন কেন? দাঁড়ান, আমি চেহারা দেখে বলে দিচ্ছি কেন। গট ইট। আপনি হচ্ছে কি যে অনেকগুলো বাচ্চা কাচ্চা, মানে সারা রাত কান্নাকাটি করে, আপনি ঠিক মতো ঘুমোতে পারেন না, ভালো লাগে না, বমি বমি ভাব চলে আসে, সেই জন্য আপনি সুইসাইড করতে যাচ্ছেন, তাই না? আমাকে দেখে মনে হয় আমার স্বামী আছে। হ্যাঁ, আমার এখনো বিয়েই হয়নি। তাই তো, আমি বুঝতে পারিনি, আমি সরি। মানে আপনি এখনো বিয়ে হয়নি? হয় না, আবারও হয়, আবার হয় না, এটার মধ্যেই আছে। আমার আসলে বিয়ের ভাগ্য নেই, আমার বিয়ে হবে না। এই যে মনে করেন আজকে হওয়ার কথা ছিল,
তাও ভেঙে গেল। এই বিয়ে হয় না জন্য আপনি সুইসাইড করতে যাচ্ছেন? এরকম যদি হতো তাহলে তো আমাকে অনেকবার সুইসাইড করতে হতো, মানে গুনে বলতে পারবো না, ব্যথার গুনে বলি যদি গোনা গাতিতে একটা হতো, তারপর চাঁদপাল আছে, ঘোড়াচড়া আছে, সিরাজগঞ্জ আছে, আমি গুনে আপনাকে শেষ করতে পারবো না কতগুলো। আচ্ছা বাদ দেন, আপনি এটা শুনলে হার্ট ফেল করে নিজেই মারা যাবে। আপনারা কি সমস্যা? কিরকম? এই যে বিয়ে ঠিক হওয়ার পরে পাত্রে ভেঙে চলে যায়। আর পাগল হয়েছে নাকি? কোন পাত্রে এত বড় কলিজা যে আমাকে রেখে পালিয়ে চলে যাবে? তাহলে আপনিই তো বললেন বিয়ে হয় না আপনার, পাত্রে যদি ভেঙে না যায় তাহলে বিয়ে হয় না। আরে বোকা রে, মানে বিয়েটা কি শুধু পাত্রের জন্যই ভাঙে? পাত্রের জন্য তো ভাঙে। আমি নিজেই তো ভেঙে চলে আসে, টুক করে পালিয়ে চলে আসে। অনেকদিন পর আমি এরকম প্রাণ খুলে আসলাম। থ্যাংক ইউ। আপনাকেও থ্যাংক ইউ। তবে আমি এখনো সুইসাইড করতে চাই না। আর এই যে আজকে বাঁচিয়ে দিলেন না, এটার জন্য কি আপনি দায়ী? হ্যাঁ, আপনি দায়ী। ঘটনা কি? মেয়েটা কে? মেয়ে? কোন মেয়ে? কোত্থেকে মেয়ে? কি বলছেন আপনি? আচ্ছা ভাই বন্ধু, মানে আপনি জানেন না যে যেখানে মেয়ে মানুষ সেখানে আমি? কি ধরনের কথা বলছেন আপনি? লেখত, আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধু, আমার কাছে কোনো কিছু গোপন করে লাভ নাই। সিঁড়িতে আমার সাথে পাশ কাটায় গেল একটা মেয়ে। সে কে? আসলে তো আপনি ঠিকই দেখেছেন, একটা মেয়ে গেল। আচ্ছা এটা কি মেয়ে না কোনো পুরুটুরি হবে? দিনের বেলায় পরিটরি? হ্যাঁ, আরে আজ তো একটা রক্ত মাংসের গড়া মানুষ। মানুষ? মেয়ে মানুষ? আচ্ছা ভাই আপনি যখন বলছেন তাহলে মেয়ে মানুষ। আচ্ছা লেখত, মেয়েটা কিন্তু আমার একেরই মনে হয়। একের হোক দুয়ের হোক সে তো আমি জানি না ভাই। এখন দয়া কইরা ওই মেয়ের বাপের নামটা আমার বলো। আর কি ধরনের কথা বলছেন ভাই? আমি তো মেয়ের নামটাই জানি না, বাপের নাম তো দূরাস্ত, অনেক দূরের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখতেছি। আচ্ছা এখন তুমি শুধু আমাকে ক্লিয়ার করে বলো যে তোমার পছন্দ হয়েছে কিনা মেয়েটার। আর কি ধরনের কথা বলেন? সুইট একটা মেয়ে, অনেক লম্বাও আছে, সুন্দরও আছে, চুল টুলও ঠিকঠাক আছে, আর সুন্দর করে হাসে, সুইট, কথাবার্তাও সুন্দর। মাশাআল্লাহ, তাইলে তো আর কোনো চিন্তা নাই, আমি পেয়ে গেছি। শোনো, আমি দেশের সেরা জ্যোতিষ দেওয়ান ছোটন দেওয়ানের কাছে গেছিলাম। আচ্ছা। সে আমারে বলছে যে যতদিন পর্যন্ত তোমার প্রিয় মানুষের বিয়ে হবে না ততদিন পর্যন্ত তোমারও বিয়ের সম্ভাবনা নাই। এক মিনিট দাঁড়ান, মানে প্রিয় মানুষের বিয়ে হবে না মানে প্রিয় মানুষটাকে আমি? বাবা বাবা, এমন ভাবে কইতাছো যেন তুমি এত ধরে বুঝতে পারো না। তুমি স্যার আর কি এত ঢং করো কেন? এই শোনেন, ঢং করবো না, আমার তো খুব মেজাজ খারাপ লাগছে। আপনি তো খুব স্বার্থপর একটা মানুষ, আপনি নিজে বিয়ে করবেন সেই জন্য আপনি আমাকে বিয়ে করানোর চাচ্ছেন। আরে ভাই, আমি তো ভাবতাম যে আপনি এমনি আমাকে ভালোবাসেন। এই পৃথিবীটা না খুব স্বার্থপরের জায়গা, মানে নিজে বিয়ে করবার জন্য, ক্লিয়ার করার জন্য আমাকে বিয়ে করেছেন। ভালো লাগছে না এখন অবস্থা। হইলাম স্বার্থপর, হইলাম শত্রু, তারপরেও কিন্তু আমি আজকে তোমার ব্যবস্থা করে ছাড়বো। তুমি কি মনে করছো? এই যে নিয়ে এসে, এইটা আজকে আমি তোমার পড়াই। হ্যাঁ, শোনেন একটা কাজ করবেন, আপনি কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, আর কাছে আসবেন না। না না, আজকে নিরাপদ দূরত্ব থাকা যাবে না। শোনো ভাই আমার, এই আংটি ছাড়া তুমি কোনো মেয়ের সাথে কথা বলবা না। না প্লিজ না। শোনো, আংটিতে শুধু ভাগ্য ফেরে না, আংটিতে মেয়েরাও ফেরে। এই আংটি না পরালে না, তোমার কর্ম সফল হবে না। তুমি শুধু আমার একটিবার সুযোগ দাও। না, না, please, এখন আর কোনো নিরাপদ দূরত্বের সুযোগ নাই। ওদিকে যান। না না না, ওদিকে না, 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 আমার কিন্তু- ওইদিকে না, 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 না। প্রিয় ভাই আমার। না, না, কি গো রেশমারানী, তুমি এই কান্দছো, কান্নাটা থামাও। আমার আর কি করার আছে বলেন দুলা ভাই? কান্না করা ছাড়া আমার আর কিছু করার আছে? আমি কি নাচবো? আল্লাহ যে কেন আমাকে এই দুনিয়াতে পাঠাইছে বলেন আপনি দুলা ভাই? কার দোষ? আপনি তো কম করতেছেন না, সপ্তাহে সপ্তাহে একটা ছেলে নিয়ে আসতেছেন আমাকে দেখানোর জন্য, কিন্তু কি হচ্ছে? কোনো কিছুই হচ্ছে না। আপনার তাতে একটু একটু দোষ আছে,
কিন্তু তাও তো বলতে পারতেছি না। না মানে আমার যদি মানে আমার যদি কোনো দোষ থেকে থাকে তুমি আমার পার্সোনালি বলো, আমি শুধরাই নেব। জি মানে আপনিই বলেন, আমার একটার পর একটা বিয়ে কেন ভেঙে যাচ্ছে? ছেলেগুলো আসে, আমাকে দেখে, কোনো কিছু না বলে চলে যায়। নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, কোনো না কোনো রহস্য আছে। সেটা কি রহস্য সেটা তো বের করতে হবে। তা তো বের করতেই হবে। বের করতে হবে মানে কি? সেটা খুঁজে বের করা লাগবে, এবং এটাই প্রথম কাজ। সেটা তো লাগবেই। আমি কিন্তু সেই রহস্যটা বের করছি। এইবার তার উপযুক্ত একটা শিক্ষা দিতেই হবে। জানো তুমি ওই লোকটার নাম, বাপের নাম, ঠিকানা, পরিচয় আমার বলো। নাম, ঠিকানা, পরিচয় সব কিছু এখন আমার হাতের মুঠোয়। আমার নাম কুতুবুদ্দিন আইবেক। আমার চোখকে ফাঁকি দেয়া এত সহজ না। একবার যখন আমার ফান্ডে পা দিছো, বিয়ে করা ছাড়া তোমার রক্ষা নাই। তার মানে এবার মানে বিয়েটা হচ্ছে আপনার? 100%। আরে তোমার বিয়ে হওয়া মানে তো আমার বিয়ে হওয়া। ও আগে আমার তো হয়ে পরে আপনারটা দেখা যাবে, ঠিক আছে? শোনো, ওই যে ছোটন দেওয়ান, তার কথা কখনো মিথ্যে হয় না, বিফলে মূল্য ফেরত। বুঝছো? শোনো লেখক, আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধু, তোমার একটা কথা বলি। মানে আমি যেদিন ওই ছোটন দেওয়ানের অফিসে গেলাম, কি আর বলবো রে ভাই, সেরকম নৈনক্কর অবস্থা। হাজার হাজার লোকের ভিড় তার অফিসে। আরে কত কি সিমেন্ট লোক, 70 বছরের বেশি, 80-র কাছাকাছি, কেউ গেছে বিয়ে করবো বলে হাত দেখাইতে। মানে ওইখানে তো আরো কত ঘটনা ঘটছে। একটা ঘটনা মানে এখনো মনে পড়লে মানে কি বলবো, তুমিও শুনলে হাসতে হাসতে তোমার পেট ফাটে যাবে। শব্দ আসা করতে জানো? ওহো, লেখো তো দেখি ঘুমিয়ে পড়ছে। তা আমি এতক্ষণ খামাখা কার লগে বক বক করতেছি। দেখো রেশমা, এই বিল্ডিং এ আমরা আসছি 1 মাসেরও বেশি হয় নাই, সবারই ঠিক মতো চিনিও না। তারপর তুমি যখন বলতেছো আমি আমার সর্বশক্তি নিয়োগ করবো ওই কালপিটটারে কিভাবে শাস্তি করা যায়, তুমি নিশ্চিত থাকো ইনশাল্লাহ। এই শোনো, তুমি তার আগে এই থানায় যাও। এই থানার সেকেন্ড অফিসার আমার মামার চাস্তো ভাইয়ের আপন সম্বন্ধের ভাসতে, উনি তোমাকে অনেক হেল্প করবে। একটু আরেকবার বলবা? আমার মামার চাস্তো ভাইয়ের আপন সম্বন্ধের ভাসতে, ওনার নাম হচ্ছে হানিফ খা, তোমাকে উনি সাহায্য করবে। তা তো অবশ্যই, এত ঘনিষ্ঠ আত্মীয় তার কাছে আমি যাবো না? তারপর শ্বশুর বাড়ির আত্মীয়, যাবই তো। কিরে আবার তুমি কাঁদতেছো কেন? আরে বললাম তো, ওই কালপিটটারে যদি শায়েস্তা না করছি তাহলে আমার নাম মোহাম্মদ জহিরুদ্দিন না, আমি তোমাদের বোনের বিয়ে করি নাই। না মানে ঠিক আছে। কিন্তু তার আগে আপনি কি সেটা জানা দরকার না? জি তা তো অবশ্যই। আমার নাম মোহাম্মদ জহিরুদ্দিন। চিনলাম না ভাই। ভাই আমি এই বিল্ডিংয়ে নতুন আসছি, মানে 1 মাসও হয় নাই। এই বিল্ডিংয়ের 3 তলায় থাকি। ভাই এটা একটা কথা বললেন, 5 বছর ধরে আমার ওই বিল্ডিং এ আছি, ভালো করে কারোর চিনিই না। আরে ভাই ঢাকা শহরে এক আজব জায়গা, এখানে সামনাসামনি ফ্ল্যাটের মানুষ কেউ কারোর চিনে না, আর আপনি আছেন তো 1 মাসও হয় নাই। আমি রেশমার দুলা ভাই, আশা করি চিনতে অসুবিধা হইব না এবার। ও হো, আরে ভাই সেটা আগে বলবেন না। ওয়েলকাম ভাই, আসেন প্লিজ, বসেন 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 বসেন। আরে বসেন ভাই বসেন। শুনেন, আমি লিয়াকত, বলেন কি বলবেন? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আমি থানায় যাচ্ছিলাম, যাওয়ার আগে ভাবলাম আপনার সুরতটা একটু দেখে যাই। ইয়ে, না মানে সরি মানে হচ্ছে কি ভাই, আসলে আমার নাম পুতু। হ্যাঁ, আমি লিয়াকতের বন্ধু। শুনেন, আসলে আমি আপনার সাথে একটু মস্করা করতেছিলাম। আমি কিন্তু রেশমার দুলাভাই, আপনার দুলাভাই না যে আপনি আমার সাথে মশকরা করবেন। আচ্ছা ভাই শুনেন, সরি এটা আমার ভুল হয়ে গেছে। আমি যে লিয়াকত ডেকে দিচ্ছি। হ্যাঁ, আমার একটু বাজারে যেতে হবে। না
আপনাকে এখন প্রমাণ করতে হবে যে আপনি লিয়াকত না, আপনি একজন বড় কুতুব। না, আমি কুতুব ঠিক আছে, কিন্তু আপনি যেটা ভাবছেন যে আমি অনেক বড় কুতুব সেটা না, আমি ছোট কুতুব। হ্যাঁ, তো ভাই আমি তাহলে আসি, আমি লিয়াকতকে ডেকে দিই। বসেন, এখান থেকে 1 ইঞ্চি উঠবেন না। আপনি যে ছোট কুতুব এইটা আপনি প্রমাণ করে দেখান। ঠিক আছে, আমি প্রমাণ করে দেখাতেছি। লিয়াকত, লিয়াকত, এই লিয়াকত! তোর কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারতেছি না। আপু, আমি এমন কঠিন কিছু বলি নাই যে তুমি বুঝতে পারো না। এত সহজ কথা যদি তুমি বুঝতে না পারো। এই লোকটার সাথে তোর কতদিনের পরিচয়? ফোনে একদিন, কোন একদিন? এর মধ্যে এত কিছু? এর মধ্যে কত কিছু। তুই বললি যত কিছু। আপু, আমি তোমাকে কিন্তু এখনো কিছুই বলি নাই। আচ্ছা, একজন আসামি না হয় পাওয়া গেল, কিন্তু আরেকজন আসামি কে, যে তোর একটার পর একটা বিয়ে ভেঙে দিচ্ছে? ভাই, আপনি তখন ক্লিয়ার যে আমি লিয়াকত না, মানে আমি যে লিয়াকত না, এটা তো ক্লিয়ার। এইটা ক্লিয়ার, হ্যাঁ, কিন্তু আপনি যে মাস্টার মাইন্ড কিনা এটা কিন্তু ক্লিয়ার না। ও আচ্ছা ভাই, ঠিক আছে, আগে আপনার অভিযোগটা কি সেটা শুনি, ওটা বলুন। অভিযোগটা হইল আপনার এই ভাই অথবা বন্ধু যাই বলেন আপনি, একটার পর একটা আমার শালিকার বিবাহটা ভেঙে দিতেছে। This man! কি বলছেন এসব? আপনার শালিকার বিয়ে আমি ভাঙবো করতে? কি বলে এসব? কি বলছেন? যে আর এই জন্য আপনাদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করতে যেতেছি। নারী শিশু নির্যাতন দমনের মামলা করবো আপনার বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে। কে বলেছে আপনাকে এসব কথা? কে বলেছে? সেটা প্রমাণ লাগবে, সাক্ষী লাগবে তো। প্রমাণ তো রেশমা নিজের প্রমাণ। আর আমার শালিকে হইলে কি হবে? আমি তাকে বোনের মতো দেখি, ছোট বোনের মতো দেখি। কি ধরনের কথা বলেন? রেশমা বললো আর আমি দোষী হয়ে গেলাম? এটা একটা সাক্ষী লাগবে, প্রমাণ লাগবে, তারপরে সবকিছু। ভাই, সাক্ষী আছে, প্রমাণ আছে। সাক্ষীকে জানেন? আমি এই ছোট কুতুব। ভাই, আমি বলতেছি, শুনেন, আপনি যদি পৃথিবীর সকল প্রেমিক প্রেমিকাদের নিয়ে স্টাডি করে দেখেন, দেখবেন সকল প্রেমিক প্রেমিকারাই এই অপরাধে অপরাধী। কি বলছেন আপনি সব? শুনো, গেস্টের সামনে উল্টো পাল্টা কথা বললে এখনই কিন্তু তোমার গায়ে হাত দেবে, বুঝছো? ইয়েস, শুনেন ভাই, আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে আমার যেটা মনে হচ্ছে স্যার, লিয়াকত রেশমাকে পছন্দ করে। আমার মনে হয় রেশমাও লিয়াকতকে পছন্দ করে। এখন উভয়কে যদি পছন্দ করে থাকে তাহলে ওদের বিয়ে শাদী করতে অসুবিধা কোথায়? এখন আপনি দুলাভাই হিসাবে, গার্জিয়ান হিসাবে এই দায়িত্বটা নেন, বিয়েটা পড়াই দেন, বেশ, ঝামেলা খতম, মামলা ডিসমিস। খামাখা থানা পুলিশ করার কি দরকার? তাহলে মোটামুটি কিন্তু খারাপ বলেন নাই। তাহলে আমি কি মানে যোগাযোগ করা শুরু করবো? হ্যাঁ, বলবো রেশমাকে? হ্যাঁ, অবশ্যই। বিষয়টা ফাইনাল। শুনেন, আপনি একটা কাজ করেন, আপনি রেশমার সাথে কথাবার্তা বলে বিয়ের দিন তারিখ আপনি ঠিক করে ফেলেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। আর শুভ কামে দেরি করতে না। না, ঠিক আছে, তাহলে আমি ওকে। আচ্ছা, ঠিক আছে ভাই? আসলে তো বসে থাকেন। আচ্ছা ভাই, আপনি এটা কি করলেন? আমি কি করলাম মানে? কি করলেন বোঝেননি? আমাকে বিনা দোষে আপনি একদম দোষী বানিয়ে দিলেন যে। ও, তুমি কোনো দোষ করো নাই? না, কখনোই করিনি তো। এই, সত্যি করে কও তো, রেশমারে তোমার পছন্দ হয় নাই? এমনি একটু একটু তো ভালো লেগেছে। এটাই হলো সবচেয়ে বড় দোষ। পৃথিবীর সকল প্রেমিক প্রেমিকাদের এইটা একটা বড় দোষ। তোমাকে তো এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেমন তেমনই সুন্দর। এক্সপিরিয়েন্স করুন মেরিলিন মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। কি কি মানে? আপনি একটা খুব অন্যরকম একটা মেয়ে, একটা কেমন যেন একটা মেয়ে, একটা আপনার আসলে একটা চোরের মতো। চোরও না, মানে একটা ডাকাত, একটা দস্যু টাইপের মেয়ে। আপনি একটা তাকেন নেই ভাবে, আপনি একটা দস্যু টাইপের ঝামেলা আছে আপনার। আচ্ছা, ঠিক আছে, আমি চোর ডাকাত সবকিছু ফাইন, কিন্তু আমাকে আপনি করে বলা যাবে না, এখন থেকে তুমি করে বলতে হবে। উনাকে তুমি করে বলতে হবে? এতবার একটা ক্ষতি করার পরে তোমাকে আমি তুমি করে বলবো না? ক্ষতিটা যদি না করতাম তাহলে কি আজকে কি তোমাকে পেতাম? এই তুমি আমার পাইছো? কই পাইছো? তোমাকে
কোথায় পেলে তুমি আমাকে? এই যে পেলাম। আর কদিন পরে তো আমাদের বিয়ে। আমি রাজি, তুমি রাজি, আমার আপা রাজি, দুলা ভাই রাজি। সো ক্যা করেগা কাজী? কিন্তু আমি না কি চাচ্ছিলাম জানো? কি? বিয়েটার কয়দিন পরে হলেই ভালো। এমনি বিয়ে হয় না, বিয়ে ভেঙে যাচ্ছে, একটা হচ্ছে, সেটা আরো কয়েকদিন পর হলে ভালো হতো। আরো কয়েকদিন পরে হলে ভালো হতো না? এই যে কয়েকটা দিন প্রেম করতে পারতাম। আমার ছোটবেলা থেকে খুব শখ ছিল প্রেম করে বিয়ে করব। আমার কিন্তু ওরকম না। আমার কথা হচ্ছে যে প্রেম প্রীতি এগুলো সব বিয়ের পরে হবে। আমার ওগুলো ভালো লাগে না, যে এগুলো আমার ভালো লাগে না। ভালো লাগে। আচ্ছা, আমরা বিয়ের পরে হানিমুনে না যাই, চলো এরকম ঘেঁষাঘেঁষি ল্যাপটি এগুলো কিন্তু আমার ভালো লাগে না। হ্যাঁ, আমার আছে, আমার কথা হচ্ছে বিয়ে শাদী হোক, তারপর সব হবে। ল্যাপটি এগুলো এগুলো কি এত কাছাকাছি ঠিক না, কিন্তু এগুলো ভালো না। কয়দিন পরেই তো আমাদের বিয়ে হয়ে যাবে, তো বিয়ের আগে একটু প্রেম টেম করবো না? হবে, প্রেম করবো আমরা প্রেম করবো, মানে ডিস্টেন্স রেখে, নিরাপদ দূরত্ব রেখে আমরা প্রেম করবো। ল্যাপটি এগুলো কি? এগুলো হচ্ছে প্রেম ভালোবাসা। যাও ওদিকে বসো, আর মাঝখানে এটা রাখো। এখানে থাকতে ইচ্ছা করছে না, চলো। কোথায় যাব? কোন একটা রেস্টুরেন্টে যাই, অথবা আইসক্রিম খাই, কিছু একটা করি। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু পাশাপাশি বসবো না। তুমি বসবো ওইদিকে, আমি বসবো ওইদিকে, ঠিক আছে? মাঝখানে টেবিল থাকবে, ওকে? ঠিক আছে, ওকে, আসো। বলছি না? আচ্ছা, ছেলেটার কোনো খোঁজ খবর নিয়েছো? কেমন মনে হয় তোমার কাছে? ভালো, স্বভাব চরিত্র ভালো, দেখতে শুনতে ভালো, খারাপ না, চলে। ভালোই যদি হবে তাহলে এতদিন বিয়ে করেনি কেন? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আমি যদি তোমার বোনের সম্পর্কে জিজ্ঞেস করি, মানে রেশমার এতদিন বিয়ে হয়নি কেন, তাহলে কি রেশমার কোনো সমস্যা আছে? কি হলো রেশমা, ভেতরে আয়। দুলা ভাই, আমার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমি আপুর ফোনটা নিতে আসছিলাম। আপু, তোমার ফোনটা একটু দাও না, ফোন করো। না 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 না, আমরা বিশেষ গোপনীয় কিছু বলছি না, তুমি ইচ্ছা করলে বসে বসে শুনতে পারো। এখন রেশমাই যতটুকু পারে খোঁজ খবর নেক। রেশমার সাথে তো ফোনে কথাবার্তা বলছেই, রেশমাই এখন বাকি খোঁজ খবর নেক। তাহলে তুমি ওকে ডেকে বলে দিলেই পারো কথাগুলো। আরে বাবা, রেশমা তো ওখানে দাঁড়িয়ে কথাগুলি শুনছে, আবার বলার কি হলো? হ্যালো, কে বলছেন? আমি রেশমা। ও রেশমা, তুমি? তা কি হয়েছে বলো তো? উকুনি মইরা গেছে, বগাই ভবন্তি হইছে, আইরা বাইরা হইছে, নদীর জল ঘোলা হইছে, গাছের পাখি উইরা গেছে। এই এসবের মানে কি? ওসব তুমি বুঝবা না। আচ্ছা শোনো, আমরা সারা রাত ধরে এখন করব। কি করবো মানে? কি করবা? করব মানে বুঝো না তুমি? না, কমার্স বুঝো, বিজনেস বুঝো, প্রেম বুঝো না? প্রেম হচ্ছে ইন্টারনেট প্রেম, মানে হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা সারা রাত ধরে প্রেম করব, মানে ইন্টারনেট প্রেম করব। বুঝতে পারছো? বাহ, এটা তো ভালোই, এক ধরনের দূরত্ব থাকলে প্রেম হলো, এটা কিন্তু এক ধরনের ঠিক আছে। ঠিক আছে, জি হ্যাঁ, তোমার কথা চিন্তা করে আমি এই ব্যবস্থাটা নিয়েছি। সো আমরা এখন সারা রাত ধরে বসে বসে কথা বলব।
লিয়াকত তোমারও বলছেন আমি খুবই খারাপ মানুষ? বলছে বলছে না যে আমি খুবই স্বার্থপর মানুষ, নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝি না? জি, এটাও বলছে। আসলে আমি স্বার্থপর মানুষ, নিজের স্বার্থ ছাড়া আমি কিছু বুঝি না। এই যে তোমার ছাদে ডাকে নিয়ে এসেছি, এটা আমার নিজের স্বার্থের জন্য। বুঝতে পারছি। শোনো, এবার তোমারে বলি, লিয়াকতের এই বিয়েটা ভেঙে যাক, এটা আমি কিছুতে চাই না। আমি চেষ্টা করতেছি যাতে এই বিয়েটা না ভাঙে, বুঝছো? কিন্তু লিয়াকতের একটা অসুখ আছে। কি অসুখ? সেটা তো আর আমি কইতে পারি না, ডাক্তার কইতে পারে। আমার একটা পরিচিত ডাক্তার আছে, আমি কি ওনাকে তার কাছে নিয়ে যাব? হ্যাঁ, চেষ্টা করে দেখতে পারো, নিয়ে যাও, অসুবিধা নাই। তবে শোনো, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে তার সব খুলে বলাটা ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি তার কাছে যাওয়ার আগে সবকিছু বলেই যাব। আচ্ছা, ও শোনো, আমার কাছে কিন্তু একটা শেষ চিকিৎসা আছে, সেটাও আমি তোমাকে দেব। হ্যাঁ, দিয়েন। ঠিক আছে, তাহলে তুমি দাও, দেরি করো না, লিয়াকত অপেক্ষা করতেছে। এই, এটা তোমার আসার সময় হলো? কখন টাইম দিয়েছিলে, কখন আসছো? এতক্ষণ ওয়েট করতে ভালো লাগে বলো? সরি। আচ্ছা, আমার জন্য যে তুমি এতক্ষণ ধরে অপেক্ষা করছো, তোমার কি মাথা গরম হয়েছে একটু? একটু না, অনেকখানি মাথা গরম হচ্ছে। ও, মানে তোমার কি আমার উপর অনেক রাগ হয়েছে? অনেক 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 রাগ হচ্ছে আমার। তাই? হুম। মানে আমার মানে তোমার মনে হয়েছে না যে এই মেয়েটার জন্য আর কখনো অপেক্ষা করব না? আল্লাহর কিরা সেটা মনে হচ্ছে যে আমি কখনো এখানে তোমার জন্য ওয়েট করবো না, ঠিক আছে? হাসবা না প্লিজ, হাসবা না। আমি এতক্ষণ ধরে ওয়েট করছি, এটা শুনে হাসবা না, ঠিক আছে? এটার মানে কি জানো? কি? আমাদের প্রেমটা আস্তে আস্তে গাঢ় হচ্ছে। দেরি করে আসবে, এখন প্রেম গাঢ় হচ্ছে বলছি। সত্যি। আচ্ছা শোনো, কালকে তুমি আমার সাথে একটা জায়গায় যাবে। কোন জায়গায় যাবো? আরে জিজ্ঞেস করতে হবে নাকি কোন জায়গায় যাব? আমার সাথে যাবে, গেলেই তো দেখতে পাবে কোথায় যাচ্ছ। না মানে ঘটনা হচ্ছে যে মানে কাছে যাবো না দূরে যাবো সেটা শুনতে যাচ্ছি। যদি কাছে কোথাও যাই তাহলে আমি আমার মতো চলে যাব, আর দূরে গেলে আমরা একটু ডিস্টেন্স মেনটেন করে একটা গাড়িতে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ডিস্টেন্স মেনটেন করেই আমরা গাড়িতে করে যাব, ঠিক আছে? এখনো ডিস্টেন্স মেনটেন করব। এখন চলো তাড়াতাড়ি, ওই যে শেরওয়ানি, শাড়ি সব কিছুর জন্য টাকা নিয়ে এসেছি, শপিং করতে যেতে হবে। কিন্তু হয় কেউ যে নাগরা টাগরা কিনো না, ওরা আমার 5,000 কিরম টাকা হয়ে যায় মনে হয় আমার। আচ্ছা ঠিক আছে, নাগরা কিনবো না, আসো। হাই, ও সরি, আসো। কত কাজ বাকি রয়েছে আমার, এখন বাইরে যেতে হইব বাজারে আচ্ছা ঠিক আছে, তাহলে এই কার্ডটা ফাইনাল করতেছি, আমি একটু বাইরে থেকে আসতেছি। এটা আচ্ছা ফাইনাল। বাবা, আমি আজকে ঠিক করে ফেলবো, তোমার টেনশন করতে হবে না, তুমি যাও। আচ্ছা ফোন ধরতে এত দেরি করতেছো কেন? শোনো, এখন আমি বলবো, তুমি শুধু শুনবা, ঠিক আছে? কোনো কথা বলবো না। মানে শোনো, ডিসিশন তো হয়ে গেছে, আমরা বিয়ে করতেছি। আমি মনে মনে একটা ছবি আঁকে ফেলছি, কি করলে কি হয়। মানে বিয়ের পর যে আমরা হারমোনি যাবো না, দেশেও যাওয়া যায়, কিন্তু কক্সবাজারে যদি যাবো বা অন্য অন্য বিচে যাবো, ভিড় তো লোকজন চেনা যেতে পারে। তুমি কোনো কথা বলতেছো না কেন? আমার কিন্তু আরো প্ল্যান আছে, মাত্র সকালেরটা বলছি, দুপুর আছে, বিকেল আছে, রাত আছে, মানে সন্ধ্যা আছে, রাত আছে, আবার ভোর রাত আছে। কোনো কথা বলো না কেন? একটা কিছু বলো মুহা। হ্যালো মিস্টার, আমি রেশমা না, আমি রেশমার বড় বোন রেবা বলছি। আপনি লাইনে থাকেন, আমি রেশমাকে ডেকে দিচ্ছি। আচ্ছা আপনি লাইনে অনেক মানে রেশমা কোথায়? ইসলাম আলাইকুম, রেশমা কোথায়? ছি ছি ছি, আমার তো খারাপ লাগছে। এখন ভাই আমাদের বিয়ের কার্ড। বাহ, আমি জানি আপনি অনেক অজুহাত দেখাবেন না আসার, কিন্তু
না আসলে কিন্তু হবে না, আসতেই হবে। আরে কি বলো, আসবো না কেন, অবশ্যই আসবো। হলুদের কাণ্ড আছে। আপনাকে পরিচয় করে দিই আগে, ওর নাম হচ্ছে লিয়াকত। ইসলাম ওয়ালাইকুম আসসালাম, লিয়াকত। বাহ, সুন্দর নাম তো। বলেন বলেন তো আপনার কি অসুবিধা? আমার আবার অসুবিধা গেছে। না না, আমার কোনো সমস্যা নেই। সমস্যা না থাকলেও বিয়ের আগে একবার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, যদি কোনো সমস্যা থাকে। রেশমা কি বলছি আমি তো বুঝতে পারছি না। না মানে সমস্যা থাকলে তো অবশ্যই দেখতে হবে, সেটাই বলছে, তাই না? আচ্ছা, তোমরা ইন্ডিয়ান সিনেমা দেখো না? একটা ইন্ডিয়ান সিনেমায় মিঠুন চক্রবর্তী কি বলছিলেন, বিয়ের আগে স্বামী স্ত্রীর রক্ত অবশ্যই পরীক্ষা করা উচিত। যদি স্বামীর এবং স্ত্রীর ব্লাড গ্রুপ এক হয় তাহলে মাস্ট সন্তানের সমস্যা হবেই। সুতরাং আমাদের উচিত বিয়ের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া, সমস্যা থাকুক বা না থাকুক। আমাদের অসুবিধা নেই, ও বি পজিটিভ আর আমি এ বি পজিটিভ। তাহলে একটু গল্প বলি। আমার তো 3 মেয়ে এক ছেলে, 3টা মেয়ে হইতেছে একদম ফর্সা, দেখলে মনে হবে ইউরোপে জন্ম, ইউরোপিয়ান। আর ছেলেটা হইতেছে একেবারে কালো, আফ্রিকান। তো 4 জনরে নিয়ে যেতেছি, হঠাৎ এক ভদ্রলোকের সাথে দেখা। তিনি আমাকে বলেন, আপনি কি করেন? আমি বললাম, আমি একজন ডাক্তার। বললো যে এরা কারা? বললাম, আমার সন্তান। উনি অত্যন্ত রাগ হয়ে গেলেন, আমারে বললেন যে দেশে একজন ডাক্তার পরিবার পরিকল্পনা মানে না, সে দেশের উন্নতি কিভাবে হবে? তাহলে এখন ওনার কি করতে হবে? কোনো সমস্যা না থাকুক, তাতে কোনো অসুবিধা নাই। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, কিছু ভিটামিন, কিছু পথ্য, এগুলি খাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর কিছু পরীক্ষা নিরীক্ষা লিখে দিচ্ছি, রেগুলার চেক আপ, মানে রুটিন চেক আপ। কোনো সমস্যা তো লুকিয়ে থাকতেও পারে, তাই না? এগুলি করে নেবেন, পরে আমাকে দেখাবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শুনো রেশমা, ডাক্তারের কাছে আমি সব টেস্টের রিপোর্ট দেখাইলাম, বুঝছো, কিন্তু ডাক্তার তো কোনো সমস্যা খুঁজে পাইলো না। মনে হতেছে না কোনো কাজ হবে। কাজ হবে না মানে? না, শুনো, প্রতিবার বিয়ের কথা যখন হয় আমি ডাক্তার কাছে সব এরকম রিপোর্ট দেখাই, কিন্তু ডাক্তার তো বলে যে কোনো শারীরিক সমস্যা নাই, কিন্তু কোনো কাজই তো হয় না। তাহলে কি হবে কুতুব ভাই? এইবার যদি মিস হয় তাইলে আমি আর জীবনে বিয়ার নামই নিব না। হজের টাকা জমা দিয়া হজটা করে এসা আল্লাহর রাস্তা বাইরে যাব, সিল্লায় বাইরে যাব। সেটা না হয় আপনি করবেন, কিন্তু আমি কি করব? হ্যাঁ, আছে একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা কুতুব ভাই? সেটা হলো জীবনের শেষ চিকিৎসা। আহা, সেই চিকিৎসাটা কি? উপমহাদেশের শ্রেষ্ঠ জ্যোতিষ সম্রাট ছোটন দেওয়া। আচ্ছা, ওর ফোনটা কি বন্ধ দেখছো নাকি খুলছে? আরে ভাই, সকাল থেকে তোমার সামনে কতবার ফোন দিতেছি, ধরতেছে না। তুমি বুঝতে পারো না ফোন বন্ধ কিনা? লিয়াকত তোমাকে কি বলছিল বলতো? বলছে বিয়ারটা ভেঙে দিতে। কিন্তু কেন বিয়ে ভেঙে দিবে সেটা বলছে তো। জি বলছে। কি?
বলছে রেশমার মতো দুশ্চরিত্রা মেয়েকে সে বিয়ে করবে না। ঠিক আছে, এবার বুঝতে পারছো কথাটা আমি বলতে চাইনি, আমার মুখ দিয়ে তাও বলা এলো। কি সে এই কথা বলছে? ভাইজান আসসালামু আলাইকুম। নমস্কার। ভাইজান 7 নম্বর সেক্টরের 12 নম্বর রোডটা কোন দিকে? আমি জানি না ভাই। আরে ভাই বললাম কি এভাবে পলায় পলায় থাকলে কি সমস্যার সমাধান হবে? এই লোকটা কি আপনার ছিল? কোন লোক? ওই যে বললো 12 নম্বর সেক্টর নাকি কি জান বললো। দূর কে না কে? আমি পালিয়ে আছি, আপনি কে বললো? তাহলে বিয়েটা তুমি ভাঙলা কেন? কেন, আমি তো তার ভাইকে বলে দিয়েছি। আরে রেশমার তো কোনো চরিত্রের সমস্যা নাই। নাই আপনি বলছেন না? নাই আপনি বলছেন। আচ্ছা তাহলে আমার ঘরে রাত্রেবেলা এইভাবে এসে এগুলা কি? আর দুদিন পর তো বিয়ে হচ্ছে, হতো না সব কিছুই তো। আরে বাবারে শোনো, ওরা আমি পাঠাইছিলাম। হ্যাঁ, ওই যে জ্যোতিষ ছোটন দেওয়ানের তাবিজটা দিয়ে ওরে পাঠাইছিলাম যাতে বিয়েটা না ভাঙে। তুমি তো আবার কারো তোমার গায়ে হাত দিতে দাও না, এই জন্য চুপি চুপি গেছিল তোমার তাবিজটা পড়াইতে। তাবিজ পড়াতে? ছি, আমি তো অনেক কিছু ফালতু কথা ভেবে ফেলছি। আমি তো তাহলে ঠিক করি নাই এটা ওর সঙ্গে। একদম ঠিক করো। আচ্ছা যাক, যাওয়ার হয়েছে, এখন চলো ডাক্তার কাছে। এখন তুমি যাবা, ঠিক আছে? কেন তুমি গায়ে হাত দিতে দাও না? রেশমা, এই আসো, নিয়ে যাও। না না, ওকে আসতে হবে না, চলেন যাই। ওর সামনে দাঁড়াতে তো লজ্জা লাগবে এখন। আসো, ধরুন না, তো আমি যাচ্ছি। আমি আসলে সরি। হ্যাঁ, এখন এত কথা বলার নাই, চলো ডাক্তার কাছে চলো। আসো আসো। বললাম তো সরি। বাবা সরি বললাম না। না, কি করছেন? শোনেন ডাক্তার সাহেব, মানে প্রবলেম হচ্ছে কি, আমি আপনাকে বলি, তোমরা বলো না। আচ্ছা, আমার তো কাতুকুতি আছে। কি বলে? আমারও তো কাতুকুতু আছে। আপনার কাতুকুতি আছে? হ্যাঁ, শিওর? শিওর। দেখি। তুমি কি জানো ওই ডাক্তার বিয়ে করছে কিনা? হ্যাঁ ভাই বন্ধু, সে বিয়ে করেছে। তার তো 4টা সন্তান, 3টা মেয়ে, একটা কালো মানে একটা ছেলে। হ্যাঁ, এই তাহলে তোমরা দুজন এখনই বাসা চলো, আজকে বিয়ে হবে। আরে কুতকুতি ডাক্তার যদি 4টা বাচ্চা হয়ে থাকে, তোমাদের 8টা বাচ্চা হবে ইনশাআল্লাহ। না না না, এইগুলো ঠিক হবে না। তোমাকে তো এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেমন তেমনই সুন্দর। এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন।